হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন ধরে ব্লগ দেওয়া হয় না, কারণ বাড়িতে অনেকটাই চাপে। কি বলবো, বাড়িতে যারা থাকে তারা তো বুঝতেই পারে যে সংসারের কতটা কাজ, আর একেতে এরকম মার এমন হয়েছে, তার ওপর যে সব কাজ আমাকেই করতে হচ্ছে। দিদিরা আছে, হাতে টাতে করে, কিন্তু তা হলেও আমাকেই করতে হয়। তো এই জন্য আর টাইম হয়ে উঠছে না ব্লগ এডিট করার। তো ব্লগ এডিট করার টাইম হয়ে উঠছে না। তো দেখতেই পেলে সকাল থেকে মানে স্নান টান করে কাজ মাজ সেরে ভগবানকে পুজো দিয়ে নিয়েছি। আর এখানে আমি আর দিদি একটু গল্প করছিলাম, আর দিক থেকে তোমার দাদাভাই আসছিলো আর কি। তো এখানে আবার ছোটদি বাসনগুলো ধুয়ে একেবারে স্নান করে নেব, ছেলেকে স্নান করে দিয়েছে। আর বাকি এই দেখো, কে চেনো এই জায়গাটা, এটা হচ্ছে আমঘাটা স্টেশন আর কি। এই যে আমঘাটা হল্ট ওখানে লেখাই আছে। তো কে চেনো এই জায়গাটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর রান্না করছিলাম, করতে অর্ধেকটা রান্না হয়েছে। তো অর্ধেকটা রান্না করে এদিকে আবার একটু কাজ রয়েছে, তোমার দাদাভাইয়ের সাথে এসেছি। তো তোমার দাদাভাইয়ের সাথেই এসেছিলাম। এই দিকটা এটা কি বাজার বলে, শ্যামপুর বাজার হয়তো বলে। যাই হোক, এই দিকের কাজ মিটিয়ে আবার গেছিলাম আমাদের আর কি ফ্রিজ আনার জন্যে। তো আগেই আমাদের ঠিক করা ছিল, যেহেতু মা বাড়ি ছিল না বলে ফ্রিজ আনা হয়নি। তো অনেকটাই গরম, বাড়ি এসে দেখছি তো ফ্রিজ তো আনাই লাগবে। তো আমরা এর আগেই নিতাম ফ্রিজটা, তো নেওয়া হয়নি, কোনো একটা কারণে নেওয়া হয়নি। আর এখানে আমি রান্নাবান্না করছিলাম। তো আবার এসেছি, তোমার দাদাভাইয়ের সাথে গেছিলাম, তো আবার চলে এসেছি। যে এসে রান্নাবান্না করছিলাম। তো এইদিকে রান্নাটা সব কিছু কমপ্লিট করে তো যাব একটু ফ্রিজের দোকানে, ফ্রিজ দেখতে আর কি। আর মার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমাদের বাড়িতেও একটা ফ্রিজ থাকবে। মানে কী বলো তো, একটু ঠান্ডা জল বেশি খেতে ভালোবাসে, তো এর জন্যেই মেন ফ্রিজটা ওনার জন্যই নেওয়া। তো এতদিন মা ছিল না বাড়ি, আর আনাও হয়নি। আমরা ভেবেছিলাম মা যেদিন আসবে সেই দিনে আমরা ফ্রিজ নিয়ে আসবো, নয়তো পরের দিন গিয়ে ফ্রিজ নিয়ে আসবো, এরকমটা একটা কথা ছিল। তো রীতিমতো দেখো কাজটা সেরে আবার বেরিয়ে পড়েছি। তো যাই হোক, ওই দিকের কাজটা সব কিছু কমপ্লিট করে এই যে তোমার দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি। আর গলাটা এখনও পর্যন্ত ঠিক হয়নি, কেমন লাগছে। তো যাই হোক, এই যে ফ্রিজ দেখতে চলে এসেছি। আর এই হায়ারের ফ্রিজটা দেখতে পাচ্ছ, এটাই নেওয়ার ইচ্ছা আছে, ওটাই মানে দেখতে এসেছিলাম আর কি। এই দোকানটা থেকে আমরা কিন্তু সব কিছু জিনিস নিই। এর আগের বছরে মাকে যখন খাট দিয়েছিলাম, তো এই দোকান থেকে নিয়েছিলাম। আর এই দেখো কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে এই আলমারিগুলো। তো ওইগুলো একটা নেওয়ার ইচ্ছা আছে, এখন না, পরে নেব। সপ্তাহে একবারে হয় না, তো এখন নেব ভগবানের জন্য একটা। যে এখন যে মানে কি বলবো, ইউনিক যে মিড কেস না কি যেন একটা বলে, যাই হোক ওইগুলো উঠেছে না, তো ওইগুলোই ভাবছি মানে লকার টাইপ করার। মানে ভগবানের তো ছোটো ছোটো সব কিছু জিনিস 4 থাকের নেব, তো ওটা নেওয়ার ইচ্ছা আছে। দেখি, এই যে এটা তোমার দাদাভাই দেখছিল কেমন কী বৃত্তান্ত। আর আমি আবার তোমার দাদাভাইকে বলছিলাম যে এইটা কত সুন্দর না, দেখো। আমাদের ঘরটা মানে প্লাস্টার কালার সব কিছু যদি হয়ে যেত, তাহলে আমরা এই জিনিসগুলো নিয়ে যেতে পারতাম। কিন্তু এখন তো মানে কি বলবো, দেখি পরে নেব। তো ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম।
সোফা। আর আমার তো ওই আলমারিটা শোকেসটা আর কি খুব ভালো লেগেছিলো। শোকেস না অ্যাকচুয়ালি, ওটা গডরেজ আলমারি নাই সামথিং কিছু হবে। তো যাই হোক, এখানে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে মা দেখছি কাঁঠাল দিয়ে গেছে, তো কাঁঠালটাই আমি ভাঙছিলাম আর কি। এই যে আমার এই পাগলিটা, আর এখানে ক্যামেরা করছিল মনা। আচ্ছা, ফ্রিজটা কিন্তু আমরা অর্ডার দিয়ে এসেছি, মানে মেন কথাটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ফ্রিজটা কিন্তু আমরা অর্ডার দিয়ে এসেছি, বাড়িতে আসুক তোমাদের সাথে শেয়ার করব। দেখা যাক কখন আসে না আসে। আর এদিকে আবার ওই যে আমার ল্যাপটপটা আবার একটু ঠিক করছে। ও, কাঁঠালটা এখানে মিষ্টি ছিল, তাই আমি ওকে বলছিলাম যে অনেকটা মিষ্টি। আর এদিকে বাবুটা ঘুমাচ্ছে। আর আমার মেয়ে কিন্তু কাঁঠাল খেতে খুব ভালোবাসে। আর এদিকে চর্দি বলছিল বৃষ্টি আসবে বৃষ্টি আসবে করে। তো অনেক কিছু মেলার ছিল, সেগুলো তুলে টুলে আবার এটা হয়তো পরের দিন, হ্যাঁ পরের দিন আমরা গেছিলাম ওই বাস স্ট্যান্ডের এদিকেই গেছিলাম, কি একটা কাজে, দরকারি কাজে গেছিলাম, আমার এখন মনে পড়ছে না। এটা তোমরা দেখতে পাচ্ছ প্রায় 4-5 দিন আগের ব্লগ, মানে তখন আমি ভিডিওটা শ্যুট করে রেখেছি, আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ বলো আর কি কেমন হয়েছে না হয়েছে। আর এই যে এই দোকানটা থেকে নেব আর কি ফ্রিজটা। তো সেই দিন তো দেখে গেছিলাম, বা আর তোমাদের আগেই বললাম যে অর্ডার দিয়ে গেছি না, সেটা মানে ক্যান্সেল হয়ে গেছিলো আর কি, যেহেতু মা আসতে। হ্যাঁ, মা তো কি বলবো, এসেও 2 দিন পর আমাদের নেওয়া হয়েছে, কারণ মাকে দেখিয়েছি, তারপরে মানে একটা বাজেটের ব্যাপার ট্যাপার রয়েছে, সেই জন্য আর কি সেদিন আর কনফার্ম করিনি। তার দ্বিতীয় দিন আবার চলে এসেছিলাম যে এই দোকানটাতেই। তো এই যে এই মিটকেলসগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই আমি ভগবানের জন্য, গোপালের জন্য আমি একটা নেব। তো এই যে এই কালারটা, তোমার দাদাভাই যে বসে। 2000 years later. আমরা গেছিলাম সকালের দিকে, তো এটা ডেলিভারি দিয়েছে বিকেলে কিন্তু। তো চলো দেখাই, শেষ পর্যন্ত আমাদের মানে শখের জিনিসটা নিয়েই নিলাম। কেমন হয়েছে তোমরা একটু প্লিজ জানিও। মা তো খুব খুশি। মা অ্যাকচুয়ালি বাড়ি ছিল না, এসেই দেখছে আর কি যে আমি কি কি এনেছি না এনেছি গোপালের জন্য। ওই যে ওই মানে আলমারি, আমি আলমারি বলবো, কে কি বলে না বলে। তো এই দেখো, মা বলছে আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর খুব সুন্দর। তো আমি এখানে মনাকে বলছিলাম আমাদের একটা ছবি তোল, তো ও তুলে দিচ্ছিল আর কি। চলো, এই জিনিসটা কেমন হয়েছে, গোপালের জন্য নিয়েছি, তো তোমরা বলো। আমার তো খুবই পছন্দ হয়েছে। কী বলো তো, আমি থাক ওইসব কথা নয়, পরেই বলবো, তোমাদের একদিন শোনাবো আমরা কীভাবে বাইরে গেছিলাম, কি বাইরে কেন গেছিলাম, সবটা তোমাদের শেয়ার করব। যদি তোমরা শোনো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো, তাহলে নিশ্চয়ই আমি তোমাদের আমার জীবন কাহিনী শোনাবো বাইরে আর কি, বাইরে যাওয়া নিয়ে। তো এই দেখো অলরেডি আমাদের ঘরে চলে এসছে আমাদের নতুন অতিথি।
সত্যি ভাবতে পারিনি আমাদের একটা এরকম ফ্রিজ হবে, ডবল ডোরের সিঙ্গেল ডোরের তো ভেবেছিলাম, কিন্তু হয়ে গেছে কিন্তু ডবল ডোরের। তো যাই হোক, খুব খুশি আজকে সবাই। কী বলতো, আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষেরা যদি দেখবা একটা কোনো যদি শখের মানে শখটা পূরণ হয় না, তাহলে কিন্তু অনেক খুশি হয় আর কি, অনেক খুশি হয়। তো এদিকে স্ট্যান্ডটা দিতে ভুলে গেছে, আর আমাদের যে বোতল ফ্রি ছিল ফ্রিজের সাথে, সেটা দিতে ভুলে গেছে। সেটা আমার তোমার দাদাভাই গিয়ে নিয়ে আসবে একটু পরে গিয়ে। যাই হোক, এখন ফ্রিজটা সেটিং করা হোক, তারপরে ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়া। তো আমি দুপুরবেলা বাইরে বসে ব্লগ এডিট করছি, আর পাশ থেকে একটা কা 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 করেই যাচ্ছে। যাই হোক, এই যে আমাদের ফ্রিজ,